তো এক পর্যায়ে হোসেন রাদিয়াল্লাহু আনহু একা হয়ে গেছেন। এমতো অবস্থায় দুশমনদের এক ব্যক্তি হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথায় তলোয়ার দ্বারা আঘাত করলো। আঘাতের পরে তার মাথা ক্ষত হয়ে গেল, রক্ত বের হতে শুরু করলো। তো তিনি শেষবারের মতো নিজের তাঁবুতে গিয়ে নিজের পরিবারকে বিদায় দেওয়ার জন্য গেলেন। বিদায় দিতে গিয়ে যে তার ছোট একটি সন্তান ছিল, আবদুল্লাহ নাম, তাকে কোলে নিয়ে তাকে চুমু দিতে লাগলেন। এমতো অবস্থায় দুশমনদের একটি তীর এসে সেই বাচ্চার গায়ে লেগে সেই বাচ্চাটা হোসেন রাদিয়াল্লাহু আনহুর হাতে থাকা অবস্থায় শহীদ হয়ে গেছে। তো এরপরে হোসেন রাদিয়াল্লাহু আনহুর অত্যন্ত পিপাসা লাগছে। ফুরাতের পানি তো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। তো তিনি সব কিছু ডিঙ্গিয়ে, তলোয়ারের আক্রমণ ডিঙ্গিয়ে তিনি ফুরাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিছেন, ফুরাতে পানি পান করার জন্য গেলেন। এমতো অবস্থায় দুশমনদের এক লোক হোসেন রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে একটা তীর মারল। তিনি তীরটা টান দিয়ে সরাইলেন, রক্ত বের হইতে লাগলো। তখন হোসেন রাদিয়াল্লাহু আনহু খুব বদদোয়া করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম মাদাদা ওয়ালা তাজার আলাল আরদি মিনহুম আহাদা। যে হে আল্লাহ, তাদেরকে গনে গনে প্রত্যেককে আপনি ধ্বংস করে দিন, তাদের একজনকেও যেন দুনিয়াতে টিকে না রাখেন। এভাবে তাদের জন্য অনেক বদদোয়া করছেন। এরপরে আবার ফিরে আসছেন। তো দুশমনরা প্রত্যেকেই চাইতো যে হুসাইনকে কতল করার ব্যাপারে আমি শরিক না হই, অন্য একজন কতল করো, এই কাজটা যেন আমি না করি। এভাবে দেরি হয়ে যেতেছিল। তো এক পর্যায়ে শিমর ইবনে জিল জাওশান সে হুমকি দিল যে তোমরা কিসের অপেক্ষা করতেছো, এখনও দেরি করছো কেন, এখনও কাজ সমাধান করতেছো না কেন? তো তার ধমকি শুনে সিনান ইবনে আমর ইবনে আনাস সে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করলো। আঘাত করার পরে তিনি মাটিতে পড়ে গেলেন। এরপরে তার কল্লা হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। তো হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর তার গায়ে ৩৩টার মতো তলোয়ারের আঘাত, ৩৪টার মতো বর্ষার আঘাত তার গায়ে পাওয়া গেছে। হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষের ৭২ জন শহীদ হয়েছেন, আর দুশমনদের পক্ষের ৮০-র উপরে নিহত হয়েছে এবং আহতের সংখ্যা তো অনেক। তো এরপরে হোসেন রাদিয়াল্লাহু আনহু সব তো শহীদ হয়ে গেল। এরপরে তারা তাদের সম্পদ মালে গনিমত হিসাবে সব ছিনিয়ে নিল। এমনকি মস্তুরাত যারা ছিল তাদের ভালো ভালো কাপড়গুলো পর্যন্ত সেই দুশমনরা বাগবাটারা করে নিয়ে গেছে। জীর্ণ শীর্ণ কাপড়ে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শিশু এবং মস্তুরাত নারী যারা ছিল তাদেরকে সেই ইয়াজিদের দরবারে পাঠানো হইল। ইয়াজিদ যখন হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা দেখলো তখন ইয়াজিদের চোখে পানি এসে গেছে। সে তাৎক্ষণিক উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বদদোয়া করলো যে তার উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক, সে কেন এত জঘন্য ঘটনা ঘটাইতে গেল, এত কিছু তো তার কাছ থেকে আমি চাইনি। লাআনাল্লাহু ইবনে সুমাইয়া বইলা তাকে লানত করেছে এবং বলছেন যে সে অনেক বেশি করে ফেলছে, এটা আমি চাই নেই। এরপরে ইয়াজিদের রাজপরিবারের মহিলারা পর্যন্ত এই নবী পরিবারের নারী শিশুদের এই করুণ অবস্থা দেখে তারাও কান্নাকাটি শুরু করছে। এরপরে ইয়াজিদ ৩ দিন তাদের মেহমানদারি করেছে এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুর যেই ছেলে বেঁচে ছিল জৈনুল আবেদিন, তাকে দিয়ে তাদেরকে সসম্মানে মদিনাতে পাঠিয়ে দিছে এবং ইয়াজিদ যেই কয়দিন বেঁচে ছিল ওই কয়দিন হোসেন রাদিয়াল্লাহু আনহুর পরিবারের সমস্ত খরচ সে বহন করেছে এবং জৈনুল আবেদিনকে এটাও বলে দিয়েছে তোমাদের যখন যা প্রয়োজন আমাকে জানাইবে, আমি তোমাদের প্রয়োজন পুরা করব। এবং বলছে যে আমি যদি তোমার বাপের সাথে মোকাবেলা আসতাম তাহলে আমি কখনো তাকে হত্যা করতাম না, অন্য কোনোভাবে আমি বিষয়টা সমাধান করার চেষ্টা করতাম, কিন্তু আল্লাহ তাআলার যা ফয়সালা সেটা হয়ে গেছে। তো এভাবে কারবালার ঘটনা ঘটেছে। তো কারবালারতে যারা এই ঘটনা ঘটিয়েছে আল্লাহ তাআলা দুনিয়াতে এদেরকে কাউকে রক্ষা করেন না, শাস্তির সম্মুখীন করেছেন। ইতিহাসের কিতাবে লেখছে তারা অনেকে পাগল হয়ে গেছে, অনেকের অনেক দুরবস্থা হয়েছে।
তো এর 5-6 বছর পরেই মুখতার ইবনে আবি ওবায়দ সাকাফি নামে একজন, সে নেতৃত্ব দিয়ে সমস্ত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যাকাণ্ডে যারা শরিক ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সহ সকল থেকে প্রতিশোধ নিয়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে সহ সে হত্যা করেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করার পরে তার মাথা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে উপস্থিত করা হয়েছিল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে মাথার সাথেও বেয়াদবি করেছে। লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দাঁতে ঠোঁটে খোঁচাইতেছিল এবং বলতেছিল যে নাম তো হুসাইন কিন্তু দেখতে তো তেমন সুন্দর না, ওগুলো বলে উপহাস করতেছিল। তখন এক সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। সেই সাহাবী বললেন, হে ইবনে জিয়াদ, তুমি খুব বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি যেখানে লাঠি দিয়ে খোঁচাচ্ছ, এখানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুমু খেতে দেখেছি, আর তুমি সেখানে লাঠি দিয়ে খোঁচাইছো। তো পরবর্তীতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সহ যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল সকলকেই মুখতার ইবনে আবি ওবায়দ সাকাফির নেতৃত্বে হত্যা করা হয়েছে এবং তাদের মাথাগুলোকে কুফার মসজিদের সামনে জমা করা হয়েছে। তো তখন কোত্থেকে জানি একটি সাপ, ছোট্ট একটি সাপ এসে সমস্ত মাথাগুলা ঘুরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাথার কাছে গিয়ে তার নাকের ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করার পরে আবার বের হয়েছে, আবার প্রবেশ করছে, আবার বের হয়েছে, এরকম 2-3 বার তার নাকে প্রবেশ করেছে। এটা হলো ওই হুসাইন রাদিয়াল্লাহুর ঠোঁটে যে লাঠি দ্বারা খোঁচাইছে ওইটার প্রতিশোধ এই সাপ দ্বারা আল্লাহ তাআলা নিয়েছেন। তো দুনিয়াতে তারা কেউ রক্ষা পায়নি। তো মোটামুটি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার শহীদ হওয়ার ঘটনা খুবই সংক্ষেপে বলা হয়েছে। পুরা ঘটনা বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। তো আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাতের দরজা দান করেছেন এবং তাদের মর্যাদা এবং